আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিট লাস্ট টাইম রিভিশনের আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস। আজকে হচ্ছে স্থিতিবিদ্যা ও সমতলে চলমান বস্তুর গতিবিদ্যা থেকে আলোচনা করব। তার আগে বলে রাখি, স্থিতিবিদ্যা থেকে হচ্ছে আমাদের একটা বা দুইটা কোশ্চেন মাস্ট থাকবে। একটা প্রত্যেক শিফটে, কিন্তু প্রত্যেক শিফটে একটা তো মাস্ট থাকবেই। যদি ভাগ্য ভালো হয় তাহলে দুটোও থাকতে পারে। আর সমতলে চলমান বস্তুর গতি থেকে হচ্ছে একটা কোশ্চেন মাস্ট থাকবে। এই দুটো অর্থে হচ্ছে আমাদের মিস করা যাবে না। এবং দুইটা যে টাইপ থেকে কোশ্চেন আসবে টাইপগুলো খুবই সহজ, একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখি আমাদের কি কি দেখে ম্যাথ দেখতে হবে। ফার্স্টে হচ্ছে সামান্তরিকের সূত্র সংঘাত থেকে ফার্স্ট হচ্ছে ভিডিওটা একটু সমস্যা ছিল, এই জন্য হচ্ছে আমি ফার্স্ট 1 নাম্বারটা একটু দেখছিলাম, বাট ভিডিওটা হচ্ছে প্রবলেম হয়েছিল। এখন আবার ফার্স্ট থেকে ভিডিওটা দেখতেছি, ফার্স্ট থেকে ভিডিওটা আবার করতেছি আমি। √3 এককের দুইটা বল প্রত্যেকটা মানে কি √3 একক 120 ডিগ্রি কোণে একটি বিন্দুতে কাজ করে, তবে তাদের লব্ধির মান কত? মনে রাখবেন, যদি দুইটা বলই হচ্ছে যদি সমান হয়, দুইটা বল যদি সমান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে তাদের লব্ধি বের করতে হয় √2p cos α/2। ঠিক আছে, 2p cos α/2। এখন যদি মানগুলা বসাই দেন, 2 পির মান কত? এই পিটা কি, পি হচ্ছে বল এর মান, ঠিক আছে, এই বলের মান। তো বলের মান আছে কত? √3 ইন্টু cos α/2। ঠিক আছে, cos α/2 বসাই দেবেন। আলফার মান কত? 120 ডিগ্রি ডিভাইড বাই 2। ঠিক আছে, তো 2 ইন্টু √3 আর cos, তাহলে এটা কত হয়? cos 60 ডিগ্রি হয়, এবং cos 60 ডিগ্রির মান কত? 1/2। ঠিক আছে, তাহলে এই 2 কাটা সমান সমান √3। সো এটাকে ম্যাথ করে একটু সলভ করবেন, এবং 1000% ইম্পর্টেন্ট। 1000 না, এটা 10,000% ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অধ্যায় থেকে যেহেতু টাইপ করাবো সবগুলো 10,000% ইম্পর্টেন্ট। তারপর ম্যাথটা যদি দেখেন, যে পি এবং 2p সমবিন্দু বলের প্রথমটিকে যদি দ্বিগুণ করি এবং দ্বিতীয়টির সাথে যদি 8 একক বৃদ্ধি করি, তাহলে এদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। পি এর মান কত? ঠিক আছে, এটা ম্যাথ যদি থাকে শর্টকাট অ্যাপ্লাই করবেন। ফার্স্ট যে দুইটা বলছে তাদের অনুপাত দিবেন 2p/2p। এখন তার পরবর্তী কি বলছে? প্রথমটিকে দ্বিগুণ, প্রথমটিকে দ্বিগুণ ডিভাইডেড বাই দ্বিতীয়টির সাথে 8 একক যোগ করছে। 8 একক বৃদ্ধি করা মানে যোগ করা। তো দ্বিতীয়টি কি ছিল? 2pর সাথে 8 যোগ করবেন, করার পরে তারপর হচ্ছে তাদের মধ্যে আর গুণন করে দিবেন। আর গুণন করলে দেখেন এখান থেকে পিপি কাটা যায়। ঠিক আছে, তাহলে উপরে কি থাকে? 1/2। তাহলে তারপর হচ্ছে আর গুণন করবেন, আর গুণন করলে এটা হয় কত? 4p। এটা হচ্ছে যেভাবে আসে ঠিক সেভাবে হবে, 1 সাথে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে পির মানটা আমাদের বের করতে হবে। তাহলে পির মানের যে পির মানগুলো হচ্ছে পি যুক্ত যেগুলো আছে সবগুলো হচ্ছে এক পাশে নিয়ে আসবেন। তাহলে 4p - 2p = 8। তাহলে বিয়োগ দিলে কত হয়? 2p = 8, দ্যাট ইজ p = 4। ঠিক আছে, p = 4। এটা ম্যাথগুলো দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে ম্যাথটা আছে সেটা দেখবেন, যে পি সমমানের দুইটা বলের সমমান, তাহলে পি আছে এবং দুইটাই সমান, তাহলে পি = পি সমমানের দুইটা বলের লব্ধিও পি। তাহলে দুইটা বল পরস্পর পি এবং তাদের লব্ধিও পি হলে মধ্যবর্তী কোণ কত? θ = 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সকলের মুখস্থ এই মানটা। যদি দুইটা বল সমান হয় এবং তাদের লব্ধি যদি তাদের সমান হয়, ঠিক আছে, দুইটা বল পরস্পর সমান এবং তাদের লব্ধিও হচ্ছে তাদের সমান, বা যে কোনো একটা সমান হলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 120 ডিগ্রি। এটা ডাইরেক্ট মুখস্থ। ঠিক আছে, তারপরে ম্যাথটা যদি দেখেন, সমমানের দুইটা বল, তাহলে সমমানের বল দুইটাই সমান, দুইটা বলের লব্ধির বর্গ আর দিলাম আর, এবং দুইটা বল সমান দিলাম পি বর্গ। বল দ্বয়ের গুণফল, বল দুইটা কিন্তু পি এবং পি, তাদের গুণফল 3 গুণ হলে এদের মধ্যবর্তী কোণ কত? এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখন যদি আমরা এই উপরের সপ্তমতে যদি লিখি, লব্ধির বর্গ দিলাম, গুণফলে 3 গুণের সমান, গুণফল এই দুইটা বল কি? পি এবং পি 3 গুণের সমান, তাহলে কি হয়? 3p² হয়। ঠিক আছে, 3p² হয়। তার পরবর্তীতে আমাদের এখন লব্ধির সূত্রটা আছে, সরাসরি ইউজ করে দেবেন। ইউজ করেছে আমাদের কাছে কি? মধ্যবর্তী কোণ বের করতে বলছে। ঠিক আছে, এটা দুইটা নিয়ম ইউজ করতে পারেন। একটা হচ্ছে যে r² = p² + q²,
প্লাস 2p cos আলফা, এভাবে ইউজ করতে পারেন। তাহলে আর জায়গা কি, আর জায়গা 3p² হবে। 3p², এটাও p², যেহেতু এটা সমান তাহলে এটাও p², এটাও p², এটাও p² হবে, এটাও p² হবে, তাহলে এটা কি হয় 2p² হয়। এটাও p, তাহলে এটা কি 2p² cos আলফা। তাহলে এখান থেকে p², এখান থেকে 3টা থেকে এটা এবার আসলে এখান থেকে p 3টা থেকে 2টা চলে গেলে কত থাকে, একটা p থেকে এই পাশে একটা p² থাকে এবং এই পাশে কি থাকে 2p² cos আলফা। তাহলে এটা হচ্ছে এই p² কাটা যায়, যদি কাটা যায় তাহলে এখানে কি থাকে cos আলফা ইকুয়াল 1/2 হয়। তাহলে cos আলফা যদি 1/2 হয়, এটা তাহলে আলফা মান কত হবে, তাহলে cos ইনভার্স 1/2, দ্যাট মিনস 60 ডিগ্রি। ঠিক আছে, cos 60 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি। এভাবেও যদি করতে পারেন, আর যদি না হয় আচ্ছা আলফা মানে আমরা জানি কি সরাসরি cos ইনভার্স সূত্র দিয়া, যে লব ডি স্কোয়ার r² মাইনাস p² মাইনাস q² ডিভাইডেড বাই 2pq। ঠিক আছে, সরাসরি এভাবেও করতে পারেন। এভাবে সরাসরি আর এর মানটা এখানে বসে দিবেন। কত আর এর মান কত 3p², আর p² মান p² q² মানে তো p², আর নিচে আছে কত 2 p ইন্টু p করলে p² হয়। তখন এখানে যদি 3টা থেকে 2টা গেলে থাকে কত, একটা থাকে, আর নিচে হচ্ছে p² থাকে 2p², তাহলে তখন এই p² কাটা থাকে কত থাকে 1/2 থাকে। এই সেম এজ 1/2 এসে পড়ছে, তখন এটা 1/2 হচ্ছে কত cos 1/2 হচ্ছে মানে 60 ডিগ্রিকে মিন করে। তারপর পরে মেটা যদি দেখেন 5 কেজি এবং 4 কেজি, 5 কেজি এবং 4 কেজি ওজনের দুটি বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে তাদের লব্ধি বল কত হবে। তাহলে কি একটা 180 ডিগ্রি, একটা হচ্ছে যায় এদিকে, একটা হচ্ছে 5, একটা 4, দুইটা দুই দিকে যাইতেছে। যেহেতু তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি কত, দ্যাট মিনস দেখুন একটা হচ্ছে আর ম্যাক্স, একটা হচ্ছে আর মিনিমাম, কোনটা কোন সময়। যদি আর ম্যাক্স বলতো তাহলে হচ্ছে আমরা দুইটা যোগ করে দিতাম 4 + 5, আর যদি আর মিনিমাম বলতো তাহলে হচ্ছে 5 - 4 আমরা বিয়োগ করে দিতাম 1 হতো। এখন কোন সময় কি হয়, যখন থিটার মান যখন 0 ডিগ্রি হয় তখন হচ্ছে আর ম্যাক্স বের করতে হয়, আর যখন থিটার মান যখন 180 ডিগ্রি হয় তখন হচ্ছে আর মিনিমাম বের করতে হয়। সো এখানে আমাদের যদি থিটার মান 180 ডিগ্রি এবং তাদের লব্ধি বল বের করতে বলছে, তাহলে আমাদের আর মিনিমাম বের করতে হবে। দ্যাট মিনস 5 - 4 থেকে 5 থেকে 4 বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে আমাদের অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 1। ঠিক আছে, 180 ডিগ্রি যেহেতু আসতে হলে আমাদের অ্যান্সার হবে কত 1। বাট যদি থিটা যদি 90 ডিগ্রি হতো, 90 ডিগ্রি হচ্ছে আমাদের তখন লব্ধি বের করা লাগতো আর ইকুয়াল √/, এ 4² প্লাস 5²। ঠিক আছে, তখন আমাদের পরাফার যে ক্যালকুলেশন আসতো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আসতো। ঠিক আছে, তারপরে ম্যাথটা যদি আমরা দেখি লভ্যাংশ উপপাদ্য থেকে, একটা সমবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের হচ্ছে কি সমান্তরালে একই ক্রমে সমবিন্দুতে কার্যরত 3, 6, 10, 14 একক মানের তিনটি বেগের লব্ধিমান কত হবে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, একটা জিনিস প্রকাশ রাখবেন, যদি যে তিনটা বেগের মান দেওয়া আছে তারা যদি সমান্তরাল ধারার হয়, ঠিক আছে, বা তারা যদি সমান্তর ধারার হয়, সমান্তর দ্বারা কি হবে দেখেন, 10 আর 6 মধ্যে পার্থক্য কত 4, 14 আর 10 মধ্যে পার্থক্য কত 4। তার মানে কি তাদের পরপর এটার মধ্যে পার্থক্য 4, এটার মধ্যে পার্থক্য 4, তার মানে কি তারা সমান্তর দ্বারা। যদি সমান্তর দ্বারা হয় তাহলে তাদের লব্ধির মান হচ্ছে √3 ইন্টু সাধারণ অন্তর। সাধারণ অন্তর কীভাবে বের করতে হয়, এই 10 থেকে দ্বিতীয়টা থেকে প্রথমটা, দ্বিতীয় পদ থেকে প্রথম পাই বিয়োগ ধরে হচ্ছে আমরা সাধারণ অন্তর পাই। দ্যাট মিনস 3 ইন্টু 4, দ্যাট ইজ 4√3। ঠিক আছে, যদি বলত্রয় যদি সমান্তর দাঁড়ায় থাকে তাহলে তাদের লব্ধি হচ্ছে √3 ইন্টু তাদের মধ্যবর্তী পার্থক্য 4। ঠিক আছে, এটা 4√3। ঠিক আছে, এটাকে ম্যাথগুলো দেখবেন, এটা ডিউর কোশ্চেন। ঠিক আছে, আসার পসিবিলিটি আছে, যদি আসে এটা রিপিট করতে পারে। তারপরে ম্যাথটা যদি দেখেন, জাহাঙ্গীরনগর 22-23 কোশ্চেন আসছে, একটি বিন্দুতে 1, 2 ও √3 একক বল ত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, শেষ দুটি বলের মধ্যবর্তী কোণ, এটা 1000% ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট আসবেই কোন একটা শিফটে, পসিবিলিটি খুবই বেশি। তাহলে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, দেখেন কোন দুইটা বল বলছে,
শেষ দুইটা বল, তাহলে শেষ দুইটা বলের মধ্যবর্তী যদি তিনটা বল দেওয়া থাকে এবং যে কোনো দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করতে বলে এবং বাকি যেটা থাকে সেটাকে লব্ধি ধরতে হবে। তাহলে এই দুইটা বল বলছে, তাহলে এটা হচ্ছে লব্ধি, তাহলে এটা আর, তাহলে এটা আমরা ধরি ফি, এটা ধরি কিউ। তাহলে আমাদের কিছুক্ষণ আগে দেখা যায় যে থিটার মান সরাসরি আমরা এভাবে বসে হচ্ছে বের করবো। থিটা ইকুয়াল কজ ইনভার্স আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই 2pq, ঠিক আছে। 2pq। এখন কজ ইনভার্স বসাইলাম, আর এর মান কত 1, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়। পির মান কত, পির মান হচ্ছে 2 স্কোয়ার 4, আর কিউ যদি তার স্কোয়ার করি 3 হয়, ডিভাইডেড বাই নিচে হয় কত 2 ইন্টু সূত্র 2 ইন্টু রুট 3, 2 ইন্টু √3। তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি কত হয়, এটা cos ইনভার্স -7 -6 ডিভাইডেড বাই 4 ইন্টু √3। এখন দেখেন এখান থেকে আরো কিছু কাটাকাটি যায় কিনা, যদি 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি -3 cos ইনভার্স -3/2√3, ঠিক আছে। আবার এটাকে আবার আমরা √3 কি লিখতে 3 কি লিখতে পারি, cos ইনভার্স 3 লিখতে পারি -√3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2√3, এটা লিখতে পারি, কারণ দুইটা √3 গুণ করলে আবার 3 হয়। এটা তাহলে এই √3 যদি কাটা দেন, ঠিক আছে, তাহলে পরবর্তীতে কি আসে, cos ইনভার্স -√3/2, এবং cos ইনভার্স -√3/2 মানে থিটার মান হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে, 150 ডিগ্রি। এখন যদি অপশন যদি টেস্ট করেন, দেখেন অনেক আছে যদি যে -√3/2 আসছে, এখন থিটার মানটা বের করতে পারবেন না, তাদের জন্য হচ্ছে একটু অপশন টেস্ট করবেন, ঠিক আছে। দেখুন কজের মান কত সূত্র, এখন কজের মান যদি বসান, দেখুন cos 30 ডিগ্রি মান কত √3/2, এটা আছে কত -√3/2, তাহলে এটা হবে না। 60 ডিগ্রি মান কত 1/2, এটা তো এটার সাথে মিলে না, তাহলে এটাও হবে না। আর cos 120 ডিগ্রি মান কত, cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, ঠিক আছে, -1/2, তাহলে এটা তো হবে না। তাহলে অবশ্যই এটাই অপশন অ্যান্সার, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আর তাছাড়া cos 120 ডিগ্রি 150 ডিগ্রি মান হচ্ছে -√3/2। তো এই হচ্ছে স্থিতিবিদ্যা থেকে এই হচ্ছে লাস্ট যে কনসেপ্ট থেকে করবেন, সেটা হচ্ছে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে। সদৃশ খুবই হচ্ছে রিসেন্ট ইয়ার আসছে, 22-23 আসছে, তার সাথে হচ্ছে একটা বিসদৃশ একটা দিয়ে দিছি। দেখুন সদৃশ থেকে যে ম্যাথটা 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবি দণ্ডের, সাপোজ তাহলে একটা দৈর্ঘ্য আঁকলাম, এটা হচ্ছে কত 30 মিটার, এবি দণ্ড, এটা এ, এটা ভি। এবি দণ্ডের এ প্রান্তে 20 কেজি ওজন এবং বি প্রান্তে পি কেজি, এ প্রান্তে 20 কেজি, বি প্রান্তে পি কেজি। এদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল, এবং এসি এর দৈর্ঘ্য একটা লব্ধি দিলাম, এটা সি বিন্দুতে ক্রিয়াশীল, এবং এসির দৈর্ঘ্য কত 20 মিটার হলে পি বিন্দুর মান কত, ঠিক আছে। দেখুন এটুকু যদি 20 হয় তাহলে এটুকু 10, কারণ বেগটা যদি 30 তাহলে এটুকু 10 মিটার। এখন সদৃশ সমান্তরাল, ঠিক আছে, সদৃশ সমান্তরালের ক্ষেত্রে যদি এখানে কিন্তু সদৃশ সমান্তরাল কথা উল্লেখ নাও থাকতে পারে, বাট বিসদৃশ সমান্তরাল ক্ষেত্রে বলা থাকবে বিপরীতমুখী বা বিসদৃশ সমান্তরাল বা বিপরীতমুখী সমান্তরাল বিসদৃশ ক্ষেত্রে বলা থাকবে, এটা ক্ষেত্রে বলা নাও থাকতে পারে, ঠিক আছে। তাহলে যদি বলা না থাকে, তাহলে যদি এরকম কিছু যে বিসদৃশ যদি মনে করি যদি বিসদৃশ না, তাহলে সেটা কি সদৃশ সমান্তরাল। আর সদৃশ সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে লব্ধি হচ্ছে এ এবং বি প্রান্তে যে দুইটা বল গেছে তাদের যোগফল, ঠিক আছে। তাহলে পি +20 হচ্ছে কার মান, লব্ধির মান, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা টেকনিকে বের করবেন, এখানে এ তে যে বলটা আছে 20, এটা 20 দিবেন, দেওয়ার পরে এর সাথে হচ্ছে বিসির দৈর্ঘ্য দিয়ে ভাগ দিবেন, বিসির দৈর্ঘ্য কত 10। আবার কি মানে এটুকু যখন নেবেন তখন এটুকু আসবে,
আবার সমান সমান যখন পি নেবেন বি নেবেন তখন আসবে এটুকু, এসি আসবে। এসি কত 20, ঠিক আছে। মানে যখন এটুকু নেবেন এই বলটা নেবেন তখন এটুকু দৈর্ঘ্য আসবে, আর যখন এই বলটা নেবেন তখন এটুকু দৈর্ঘ্য আসবে। সমান সমান যখন লব্ধি নেবেন পি প্লাস 20 তখন আসবে টোটাল ব্যাকটা। টোটাল সবটুকু হচ্ছে কত 30, ঠিক আছে। এখন আমাদের কি চাইছে, পির মানটা চাইছে, তো আমরা এটুকু পার্থক্য থেকে পির মানটা বের করি আমরা। তাহলে পি বাই 20 ইকুয়াল, যদি ভাগ দেন তাহলে 2/1, তাহলে তার পরবর্তীতে কি দাঁড়ায় পি ইকুয়াল 40, ঠিক আছে, কেজি, ঠিক আছে। পির মান হচ্ছে 40 কেজি। তো এটা হচ্ছে সদৃশটা বের করবে। তারপরটা হচ্ছে কত, তারপরে যে ম্যাথটা দেখেন, এটা দুটি বিপরীতমুখী সমান্তরাল। বিপরীতমুখী মানে সদৃশকে বুঝাইছে। সমান্তরাল বলের লব্ধি 10 নিউটন, ঠিক আছে। ধরলাম একটা লব্ধি এদিকে যাচ্ছে আর একটা লব্ধি এদিকে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু তারা সমান্তরাল বা বিপরীতমুখী, তাহলে একটা এদিকে একটা এদিকে এবং তাদের মধ্যে সমান্তরাল, এদিকে যে সমান্তরাল যাচ্ছে, এটা সমান্তরাল আসতেছে, এটা সমান্তরাল আসছে, ঠিক আছে। তাহলে দুইটা দুদিকে গেছে এবং তাদের লব্ধি হচ্ছে কি 10 নিউটন। আর একটা জিনিস মনে রাখবেন, সদৃশের ক্ষেত্রে, সদৃশ সমান্তরাল ক্ষেত্রে লব্ধি হবে দুইটা বলের মাঝখানে, আর বিসদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধি হবে বাহিরে। দুইটা বলের মাঝখানে হবে না, হয় এটার পাশে দিয়ে বাইরে হবে, নাহলে এটার পাশে দিয়ে বাইরে হবে। তবে সবসময় মনে রাখবেন নিচে যে বলটা দেন তার পাশে দেওয়ার ট্রাই করবেন, তাহলে ম্যাথ করতে একটু ইজি হয়। তাহলে লব্ধি হচ্ছে কত 10 নিউটন, এই পাশে এটা পাশে দিলাম, ধরলাম এটা পি এবং এটা কিউ, ঠিক আছে। এটা পি এবং এটা কিউ। আরেকটা জিনিস, এটাকে হচ্ছে এবিসি দিয়ে একটু ডিফাইন করে দিবেন, ঠিক আছে। তারপরে কি লব্ধি তাদের একটি হতে 3 মিটার, সো এটা খুবই কাছে, তাহলে এটা হতে 3 মিটার, তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব 3 মিটার এবং অপরটি হতে 5 মিটার দূরত্ব, তাহলে এটুকু থেকে 5 মিটার, তাহলে এটুকু সব এইটুকু ব্যাগটা হচ্ছে কত, সবটুকু হচ্ছে কত 5 মিটার যদি হয়, তাহলে এটুকুর পরিমাণ কত, এটুকু হচ্ছে 2 মিটার হবে, ঠিক আছে। এটা সবটা যদি 5 মিটার হয়, এটুকু থেকে এটুকু যদি 5 মিটার হয়, তাহলে এটুকু বাদ দিলে কত হয়, তাহলে 5 - 3 সমান 2 মিটার, ঠিক আছে। ক্রিয়া করে তাহলে বল দ্বয়ের মান কত, ঠিক আছে। বল দ্বয়ের মান বের করতে বলছে, মানে পি এবং কিউ এর মান কত সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তো সাপোজ এখন এটার হচ্ছে এটার মতো একটা নিয়ম বের করতে হবে। আগে লিখবেন পি, এখন যখন পি লিখবেন সেক্ষেত্রে হচ্ছে আসবে, যখন পি লিখবেন তখন হচ্ছে টোটাল আসবে, এসি আসবে, টোটাল দৈর্ঘ্যটা আসবে এসি। যখন পি লিখবেন তখন এসি আসবে। যখন কিউ লিখবেন তখন আসবে হচ্ছে যে এটুকু, ঠিক আছে। যখন কিউ লিখবেন তখন আসবে এটুকু, এই লব্ধি থেকে প্রথম তার দূরত্ব ডিভাইড বাই এবি। বাট যখন লব্ধি লিখবেন তখন আসবে বিসি, ঠিক আছে। এখন আপনার কি পি এবং কিউ মান লাগবে, এখন মানগুলো বসা দেন। এসির মান কত, এসি হচ্ছে কত, টোটাল এসি কত 5, আর ডিভাইড বাই কিউর মান কত, কিউ লেখছেন এবির কত, এবি হচ্ছে 3, লব্ধি 10 লেখছেন, বিসি কত, বিসি হচ্ছে আপনার 2, ঠিক আছে। এখন পির মানটা যদি বের করেন, পি বাই 10 এটার সাথে তুলনা করে 10/2 ডিভাইড বাই তাহলে 5 হয়, ঠিক আছে। তাহলে পি ইকুয়াল 25, ঠিক আছে। তাহলে এটাও সেম, কিউর মানটা বের করেন, কিউ বাই 3 ইকুয়াল 10/2 ভাগ করলে 5 হয়, আর তারপরে যদি আর গুণন করেন তাহলে 3×5 = 15 হয়, ঠিক আছে। তাহলে পির মান হচ্ছে 25 এবং কিউর মান হচ্ছে 15। সো স্থিতিবিদ্যা থেকে হচ্ছে যে টাইপ আলোচনা করছি, সদৃশ সমান্তরাল, বিসদৃশ সমান্তরাল আর হচ্ছে লম্বাংশ উপপাদ্যের যে ম্যাথগুলো, আর সমান্তরাল থেকে যে ম্যাথগুলো দেখাইছি, সামান্তরিক থেকে যে ম্যাথগুলো দেখাইছি, শুধু এগুলোই সলভ করবেন। তারপর হচ্ছে এখন যদি সমতলে চলমান বস্তুর গতি থেকে আমরা দেখাই যে কী কী টাইপগুলো হচ্ছে সলভ করবেন, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে ফার্স্টে গতি সংক্রান্ত বা তম সেকেন্ড থেকে হচ্ছে যে
1000% মাস্ট করতে হবে, এটা 1000%, 1000%, 10,000%, এটা 10,000% ইম্পর্টেন্ট দিয়ে করবেন, মাস্ট করবেন টাইপগুলো। ফার্স্ট ম্যাথটা হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার উচ্চতায় উঠাতে, 1 কেজি ভর, দ্যাট মিনস সেম 1 মিটার উচ্চতা, যেতে উচ্চতা যদি এস, ওটাতে 1 কেজি ওয়াট, দ্যাট মিনস এফ বুঝাইছে বল। আর 1 কেজি ওয়াটের পরিবর্তে লিখতে পারি কি আমরা 9.8 নিউটন। তাহলে 1 কেজি ওয়াট মানে কি 9.8 নিউটন প্রয়োগ করলে বস্তুটির বেগ কত, দ্যাট মিনস ভিক্সেস, হ্যাঁ ভিক্সেস। এই টাইপের কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যায় কিন্তু এই টাইপের ম্যাথ করে আসছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলের সূত্র কি এফ ইকুয়াল এম, এই সূত্র থেকে আমাদের বের করতে হবে। আর এর পরিবর্তে আমরা ইউ স্কয়ার বাই 2s লিখতে পারি, ঠিক আছে। এটা কিন্তু নিউটনের বলবিদ্যায় কিন্তু সূত্র এগুলো পড়ে আসছি, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কি বের করতে বলছে, ইউটা হচ্ছে বের করতে বলছে। তো আমরা এখান থেকে লিখতে পারি ইউ স্কয়ার ইকুয়াল 2s f বাই m, ঠিক আছে। তারপরে ইউ ইকুয়াল √2s f ডিভাইড বাই m। এখন মান বসা দেন, 2 এর মান 2, এখন যদি মান বসা দিয়ে আমরা এস এর মান কত 1, এফ এর মান কত 9.8 নিউটন, 9.8 নিউটন, এম এর মান কত, এম এর মান কিন্তু 1, তারপর এটা কত আসে √9.6, দ্যাট মিনস এটা হচ্ছে প্রায় 4.5 এর কাছাকাছি একটা মান আসবে, ঠিক আছে। অপশন 4.5 এর কাছাকাছি একটা মান আসবে, ঠিক আছে। কারণ 16কে যদি করে আমরা 4 হয়, এটা কত 16 থেকে একটু বেশি, ঠিক আছে, 16 থেকে বেশি। আর 25কে করলে কত হয় 5 হয়, তাহলে 20 হচ্ছে কত, এটা প্রায় 20-এর কাছাকাছি যদি আমরা ধরি, ঠিক আছে, প্রায় 4.5 এর কাছাকাছি। এবং 16 আর 25 মাঝখান হচ্ছে 20, তাহলে 20 এই 4 এবং 5-এর মাঝখান বরাবর একটা হবে মান 4.5, ঠিক আছে। আলটিমেট অ্যান্সার হচ্ছে 4.4, ঠিক আছে। কিন্তু অপশনে হচ্ছে 4.5 একটা ধরবেন, কিন্তু এর আশেপাশে মান নেই, ঠিক আছে। 4-এর কাছে এবং 5-এর এরকম আর অনেক দূরে দূরে মান আছে, সো কাছাকাছি মান শুধুমাত্র একটি থাকবে। 2 নম্বর যদি দেখেন, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 3 সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করে 4তম সেকেন্ডে, ঠিক আছে, এই তম সেকেন্ডে 4তম, ঠিক আছে, এটা হচ্ছে 4তম সেকেন্ডে কত পথ অতিক্রম করে, ঠিক আছে, 4th বা 4তম সেকেন্ডে। এটা ম্যাথ। এখানে কিন্তু আরেকটা কথা আছে, এখানে কিন্তু 3 সেকেন্ডে বলছে, ঠিক আছে। যদি এভাবে থাকে, আর যদি এখানে যদি বলতো 3 বা 4th 4তম, এখানে যদি এমন বলতো যে 3তম সেকেন্ডে, ঠিক আছে, 3তম সেকেন্ডে করলে কিন্তু আবার অ্যান্সার ভিন্ন হবে। 3 সেকেন্ড যদি বলে তখন অ্যান্সার হবে একরকম, আর যদি তম সেকেন্ডে বলে তাহলে অ্যান্সার হবে আরেক রকম, ঠিক আছে। তো এটা একটু ফলো রাখবেন। যদি 3 সেকেন্ড দেওয়া থাকে, যদি 3 সেকেন্ড বলে তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে কি আছে আমাদের 4তম সেকেন্ডে না, তাহলে 4তম সেকেন্ডে হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব না। দেখেন এটা হচ্ছে S4 বের করতে হবে u প্লাস হাফ a 2t মাইনাস 1, এটা দিয়ে হচ্ছে আমাদের মেইন অ্যান্সারটা বের করতে হবে। সো আমাদের কি কি আছে দেখেন, ইউর মান তো 0 স্থির অবস্থা বলছে, তাহলে আমাদের টির মান আছে 4, তাহলে আমাদের এর মানটা বের করতে হবে, ঠিক আছে। এর মানটা হচ্ছে আমাদের প্রথম তথ্যের উপর ভিত্তি করে আমরা এর মানটা বের করব। সো প্রথম তথ্যের উপর অনুযায়ী আমরা যদি দেই s ইকুয়াল ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, আমরা এই সূত্র ইউজ করবো। এস এর মান কত 18, এর মান যদি 0 তাহলে এই টার্মটা একটা 0, 1/2 এর মান a, টির মান কত 3 স্কোয়ার করলে কত হবে 9 হবে। তাহলে এর মান কত হবে, এর মান হবে a ইকুয়াল 2 × 18 ডিভাইডেড বাই 9, দ্যাট মিনস a ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, হ্যাঁ, সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এখন হচ্ছে এখানে মানগুলো বসে দেবেন, যদি ইউর মান 0 তাহলে ইউটার তো 0 লেখা লাগবে না, হাফ ইন্টু এর মান কত 4, আর এই টির মান কত 4, তাহলে কত হয় 2 × 4 মাইনাস 1, তাহলে এই 2 দিয়ে 2 কাটা দিলে কত হয় 2 হয়, আর নিচে এখানে হয় কত 7 ইকুয়াল 14 মিটার, ঠিক আছে, ইকুয়াল 14 মিটার। বাট যদি এখানে যদি তম বলতো, সেকেন্ডের জায়গায় যদি তম বলতো, তাহলে হচ্ছে আমাদের
সেম আগে এর মান বের করতে হইতো, সেমই হচ্ছে আমাদের এর মান বের করা লাগতো, বাট তখন আমরা এর মান বের করতাম এ সূত্র ইউজ করে না। এই সূত্র ইউজ করে আমরা তখন এর মান বের করলে অ্যান্সার হতো না, তখন আমাদের এর মান বের করতে হতো এরকম ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। দেখেন তখন যদি আমরা এর মান বের করতাম, ইউ যেহেতু শূন্য, যেহেতু শূন্য, এস এর মান 18 এবং হাফ এ ইন্টু 2t, এর মান যদি 4, এই যে টির মান যদি 4তম থাকতো তখন হতো কত, 7 4 8, তখন 7 হতো, এটা হতো 7, তখন এটা যদি ভাগ দিতেন, এটা যদি গুণ, তখন এর মান ঠিক হবে হইতো 1836 ডিভাইড বাই 7, ভাগ দিয়ে হচ্ছে এর মানে একটা মান বের হতো, ঠিক আছে। তখন কিন্তু এটা কিন্তু সেম হইতো না, ঠিক আছে, দুইটা দুই রকম হইতো। তারপরে ম্যাথটা যদি দেখেন একটা, তার মানে এখানে তম সেকেন্ড 1000% ইম্পর্টেন্ট আসবেই। একটা কণা 60 সেন্টিমিটার/সেকেন্ড সমত্বরণে চলে, এর মান দেওয়া আছে 11তম সেকেন্ডে আসছে, 11তম সেকেন্ডে 720 সেন্টিমিটার পথ অতিক্রম করলে কণাটির আদিবেগ কত? ঠিক আছে, এখন আমাদের সূত্র অনুযায়ী হচ্ছে, এখন বসাই দেবো ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ঠিক আছে, এখন ইউর মানটা শেষ, আমাদের এস এর মান কত 720, ইউর মান ইউ রেখা দিলাম, হাফ এর মান কত 60, 2 ইন্টু টির মান কত 11 মাইনাস 1। ঠিক আছে, এটা যদি কাটা দেন কত 30, কাটা দিলে কত হয় 30 হয়। তারপর হচ্ছে কত 720 ইকুয়াল ইউ মাইনাস ইউ প্লাস, তাহলে ভিতরে কত হয় 22, 22 এক গুণে থাকে 21, 30 মাইনাস 21। ঠিক আছে, এখন ইউটা যদি রাইখা দেন, রাইখা দেওয়া 720 মাইনাস এটা যদি গুণ করেন কত হয় 63, 630। ঠিক আছে, 630টা বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয় 90 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা ম্যাথ ক্লাস সলভ করবেন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দূরত্ব থেকে একটা দেখবেন, এটাই খুবই কমন কোশ্চেন, এটা মুখস্থ আসে, যেমন জেইউতে আসছে এবং অন্য ইউনিভার্সিটি ক্লাস আসছে। এটা একটা বুলেট কোনো দেওয়ালের মধ্যে 2 ইঞ্চি ঢোকার পর উহার অর্ধেক বেগ হারায়। অর্ধেক কথা যদি থাকে তবে বুলেটটি দেওয়ালের মধ্যে আর কতটুকু ঢুকবে। ঠিক আছে, এটা যদি ম্যাথ হয় তাহলে হচ্ছে আমাদেরকে আর কতটুকু ঢুকবে, তাহলে এক্ষেত্রে এক্স ইকুয়াল যে ফার্স্টে যতটুকু সে ঢুকছে তাকে হচ্ছে 3 ভাগ দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে কেমন, এটাকে এস ধরি, তাহলে s/3। যদি বেগ যদি অর্ধেক হারায়, 2 ইঞ্চি ঢোকার পর যদি অর্ধেক বেগ হারায়, অর্ধেক কথাটা থাকলে হচ্ছে s/3 দিবেন, যে দ্রুত থাকবে তাকে হচ্ছে 2 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিবেন, এটা হচ্ছে মূলত অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে মূলত অ্যান্সার। তারপরে আমি একটা যদি দেখেন প্রাস তো কত দিন, প্রাস হচ্ছে কত পার্সেন্ট দিবে, মানে ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ% ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটিভ মানে থাকবেই মাস্ট, এখান থেকে একটা কোশ্চেন। ঠিক আছে, তারপর ফার্স্ট কোশ্চেনটা যদি দেখি, ভূমি হতে বি বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত? তাহলে সর্বাধিক উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি। আর এস এর সূত্র আছে, এস এর সূত্র কি, এস এর সূত্র হচ্ছে ইউ স্কয়ার বাই 2g দিবেন, এবং এস একটা সূত্র আছে এস ইকুয়াল ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এখন কোন সময় হচ্ছে কোন সূত্র ইউজ করবেন, উপর যদি থিটার মান দেওয়া থাকে তাহলে হচ্ছে এই সূত্রটা ইউজ করবেন, আর যদি উপর যদি থিটার মান দেওয়া না থাকে তাহলে এই সূত্রটা ইউজ করবেন। তাহলে সর্বাধিক উচ্চতা কোনটি হবে, সর্বাধিক উচ্চতা হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে অপশনে সূত্র দিয়ে আসছিল আর কি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, মানে সূত্রে আসছিল এটা। তারপরে ম্যাথটা যদি দেখেন, একটি কণাকে এ মিটার/সেকেন্ড আদি বেগে, দ্যাট মিনস ইউ দেওয়া আছে, আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে, দ্যাট মিনস থিটার মান দেওয়া আছে, প্রক্ষেপ করা হলো, কণাটির সর্বাধিক উচ্চতা কত হবে? এখানে কণাটির সর্বাধিক উচ্চতা চাওয়া হয়েছে। আমরা সর্বাধিক উচ্চতা সূত্র জানি কি, এসিক্যাল ইউ স্কয়ার। এখন যদি থিটার মান দেওয়া আছে তাহলে আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে, সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g, ইউ স্কয়ার মান আছে কত এ,
তাহলে এ স্কোয়ার হবে সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফ স্কোয়ার হবে ডিভাইডেড বাই 2 জি যেভাবে ঠিক সেভাবে থাকবে এ স্কোয়ার, হাফকে যদি আমরা করি তাহলে 1/4 হয় ডিভাইড বাই 2 জি হয়, তাহলে পরবর্তীতে কী হয় এ স্কোয়ার বাই 8 জি হয়। ঠিক আছে, এটুকু অ্যান্সার, মানে অপশন এটাই ছিল। ঠিক আছে, এভাবে আসলে ঠিক এভাবে অ্যান্সার হবে, জির মান বসানো লাগবে না। এটা হচ্ছে অ্যান্সার, এটুকু হচ্ছে অ্যান্সার, লাস্ট পেজ, এটুকু থেকে আর বেশি করা লাগবে না। কোনো প্রক্ষেপকের আদিবেগের মানে কোনো প্রক্ষেপকের আদি নিক্ষেপণ বেগ দ্বিগুণ হলে বা দ্বিগুণ যদি বৃদ্ধি করা হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, যদি কোনো প্রক্ষেপকের ক্ষেত্রে যদি আদিবেগ নিক্ষেপণ এত গুণ হয় তাহলে বৃদ্ধি করা হলে নিচের কোনটি সঠিক হবে? যেহেতু পাল্লা দিয়ে হচ্ছে আমাদের অপশন ছিল পাল্লা, 8 দিয়ে কিন্তু এখানে পাল্লাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আর পাল্লাকে হচ্ছে কি আমরা 8 দিয়ে প্রকাশ করি, আর পাল্লার সূত্র কি আর ইকুয়াল ইউ স্কোয়ার বাই জি, এবং আরেকটা সূত্র মুখস্থ করে পাল্লা, আরেকটা সূত্র হচ্ছে আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। যখন হচ্ছে আলফার মানটা দেওয়া থাকবে তখন এই সূত্রটা ইউজ করবেন, যখন আলফার মান দেওয়া থাকবে না তখন এই সূত্রটা ইউজ করবেন। এখন আমাদের সম্পর্ক দিচ্ছে কার সাথে? বেগের সাথে। সো বেগের সাথে কার সম্পর্ক? পাল্লার সম্পর্ক। এখন এই যে আর পাল্লা, বেগের সাথে কি সমানুপাতিক ইউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, বেগ যদি দ্বিগুণ করি পাল্লা হচ্ছে আমাদের 4 গুণ হবে, এটা আনসার। তাহলে কারণ বেগ যদি দ্বিগুণ করি তাহলে স্কোয়ার, তাহলে সমান কত 4 হয়, তাহলে হচ্ছে আমাদের এটা আনসার হবে। ঠিক আছে, এটা ফের ম্যাথগুলো দেখবেন। তারপর হচ্ছে কি শূন্যে নিক্ষিপ্ত একটি পাথরের খণ্ডের সর্বাধিক পাল্লার মান, দ্যাট মিনস আর ম্যাক্সকে বোঝানো হয়েছে। পাল্লাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, পাল্লা মানে আর, আর সর্বাধিক এখানে ম্যাক্স দিছি, মান 40 মিটার। পাথরের সর্বাধিক উচ্চতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি, যেহেতু সর্বাধিক বলছে তাহলে এস ম্যাক্স ইকুয়াল কত মিটার হবে। এখানে একটা টেকনিক আছে, একটা সত্য আছে যে আর ম্যাক্স সমান 2 ইন্টু এস ম্যাক্স হয়, এটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, এটা মুখস্থ রাখবেন। সো আর কিছু করার দরকার নেই। সর্বাধিক উচ্চতা চাইছে, তখন থেকে এক্স ম্যাক্স ইকুয়াল কি হয় আর ম্যাক্স ডিভাইড বাই 2, তাহলে 40 ডিভাইড বাই 2 ইকুয়াল 20। ঠিক আছে, 20 মিটার। ঠিক আছে, এটা বের হয়ে গেছে। তারপরে ম্যাথটা দেখবেন, 196 মিটার পার সেকেন্ড আদিবেগে ইউ ও আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে থিটা একটি বস্তুকে শূন্যে প্রক্ষেপ করা হলো। বস্তুটির বিচরণকালে, যে বিচরণকাল থেকে ম্যাথ করতে হবে, বিচরণকাল কত সেকেন্ড। ঠিক আছে, যদি বলে যে বস্তুটি উঠতে কত সেকেন্ড সময় লাগে, নামতে কত সেকেন্ড, তখন হচ্ছে আলাদা। যদি শুধু বিচরণকাল বা উত্থানকাল বলে বা পতনকাল বলে, তখন টির সূত্র হচ্ছে টি ইকুয়াল 2u দেওয়া হচ্ছে সাইন থিটা দিবেন ডিভাইডেড বাই জি। ঠিক আছে, ডিভাইডেড বাই জি। একটি সূত্র, এসের সূত্র, শুধু এসের সূত্র এবং আর এর সূত্র, এগুলো মুখস্থ রাখবেন। ঠিক আছে, এগুলোতে ম্যাথ সূত্র মুখস্থ পেলে তো ম্যাথ পারা যাবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক আছে, আর যদি একটা সূত্র কি টি ইকুয়াল 2u/জি, এটা হচ্ছে কখন, যখন থিটার মান থাকবে না তখন এটা ইউজ করবেন, যখন থিটার মান থাকবে তখন হচ্ছে এটা ইউজ করবেন। ঠিক আছে, আর একটা হচ্ছে যদি বলে যে উঠতে কত সেকেন্ড সময় লাগে, তখন হচ্ছে টি ইকুয়াল ইউ/জি দিবেন। ঠিক আছে, আর নামতে কত সময় লাগে, সেম একই সমান, তখনও নামতে হচ্ছে টি ইকুয়াল ইউ/জি। বা যদি বলে উঠতে এবং নামতে, সেটাকে বলা হয় বিচরণকাল বা উত্থানকাল বা পতনকাল, সেক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করবেন। এখন সূত্র এটা যদি ইউজ করেন 2u সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি ডিভাইড বাই জি। ঠিক আছে, তখন এ দেবেন সাইন 30 ডিগ্রি মান কত 1/2 ডিভাইড বাই জি। তাহলে 2 কাটা, তখন কি আসে u/জি আসে। তারপর হচ্ছে 9.8। ঠিক আছে, এখন দেখুন, যদি এখানে উপপক্ষকে দশমিকটা দূর করার জন্য 0 দ্বারা গুণ দেন উপপক্ষকে, তাহলে কত হয় 98। এটার ভিতরে 196 ভিতরে কবার যায়, 2 বার যায়,
দুই বসে দিবেন আর এই শূন্যটা এখানে বসে দিবেন, শেষ, অ্যান্সার বেরিয়ে গেছে এত সেকেন্ড। তো আমাদের হচ্ছে এই সমতলে কোনো চলমান বস্তুর গতির থেকে যে টাইপগুলো করা আছে শুধু এগুলোই দেখবেন। আর যে 2 অধ্যায় থেকে করালাম মিস্ত্রিবিদ্যা, আর হচ্ছে যা এই অধ্যায় থেকে মূলত যে টাইপগুলো করেছি এগুলোই করবেন। আর এখান থেকে কিন্তু আবার বলছি, এখান থেকে কিন্তু মিনিমাম স্থিতিবিদ্যা থেকে একটা বা দুইটা কোশ্চেন হবে, একটা তো মাস্ট হবেই, দুইটা হওয়ার পসিবিলিটিও আছে, দুইটা হইতে পারে। আর সমতলে চলমান বস্তুর গতি থেকে তো একটা মাস্ট হবেই, যদি টিচারে দেয় দুইটাও দিতে পারে, বাট একটা মাস্ট হবে। সো এখানে এই 2 অধ্যায়ের টাইপগুলো কিন্তু একটু সহজ আছে, এগুলো হচ্ছে ভালো করে একটু প্র্যাকটিস করবেন টাইপ ধরে কোশ্চেন ব্যাংক থেকে, তাহলে আশা করি কোনো প্রবলেম থাকবে না, আর পরীক্ষা তো আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো আজকে এই পর্যন্ত রইল, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।